ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের দেশে যে শাক পাতাগুলো অনেক বেশি প্রচলিত তার মধ্যে সবচেয়ে ঔষধি গুণাবলী সম্পূর্ণ শাক পাতা হলো এই সজনে পাতা কিংবা সাজিনা পাতা। উদ্ভিদ গবেষকরা বলে থাকেন এটাকে সুপারফুড কিংবা অললিক পাতা বলে। আমি গাছ থেকে একদম টাটকা ফ্রেশ সজনে পাতা কচি কচি কিছু শাখাকে আমি ছিঁড়ে নিয়েছি। এখন এখানে 200 গ্রাম হবে সজনে পাতা। একদম কচি নেওয়ার চেষ্টা করবেন, যত কচি হবে তত কিন্তু ভর্তা অনেক বেশি মজা হবে। তা আমাদের ভর্তালয়ে কিন্তু আজকের রেসিপি হলো ইলিশ সজনে ভর্তা, অর্থাৎ সজনে পাতা দিয়ে ইলিশ মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের ভর্তা। আমি গ্যাসের উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানে সামান্য লবণ দিয়ে শাক পাতাগুলোকে দিয়ে দিলাম। সজনে পাতাগুলোর পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত চারপাশ থেকে উল্টে উল্টে ভেজে নিতে হবে। একদম পানি থাকা যাবে না। একদম এই যে দেখতে পাচ্ছেন ভাজা ভাজা করে ফেলতে হবে। আর একদম চুপসে অল্প একটু হয়ে গিয়েছে। চারপাশ এখানে কিন্তু আমি শুরুতে সামান্য পরিমাণে তেল দিয়েছি, আবার সেটা না হলেও চলে, আর দিলে আরেকটু ভালো। তার সাথে দিয়ে দিলাম 3 হতে 4 কোষ রসুন। এই ভর্তায় কিন্তু রসুন একটু দিলে স্বাদের মাত্রা অনেক বেড়ে যায়। তা আমার শাক পাতাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, একদম দেখতে পেলেন। আমি সেগুলোকে তুলে ফেললাম। এখন সে একই ফ্রাই প্যানের মধ্যে শুকনো লাল মরিচ 4টাকে ভালো করে কুড়মুড়ে করে ভেজে নিলাম। এগুলো এখন তুলে ফেলবো। তারপরে এখানে দিয়ে দিব এখন 2 টুকরো ইলিশ মাছ। ভালো করে চারপাশ থেকে লবণ মেখে তারপরে ভেজে নিব। ইলিশ মাছ কিন্তু হতে অল্প সময় লাগে। আপনারা বাসায় একবার তৈরি করলে বুঝতে পারবেন দুর্দান্ত স্বাদের এই ভর্তা কত বেশি মজার এবং অনেক বেশি কিন্তু হেলদি একটা রেসিপি। এই ভর্তা রেসিপি সজনে পাতার যে কোনো রেসিপি অনেক বেশি হেলদি, আর এই ভর্তা যদি হয় ইলিশ মাছ দিয়ে তাহলে তো কথাই নেই। আমি সেই রসুনের কোষগুলোকে আরেকটু মাছের সাথে ভালো করে ভেজে নিলাম, কারণ মনে হলো তখন একটু শাক হতে হতে কিন্তু রসুনের ভিতরে মনে হলো যে বয়েল কম হয়েছে। তা আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে চারপাশ থেকে উল্টে পাল্টে। এখনই আমি তুলে ফেলবো। আর ভাজতে ভাজতে বলি, আপনাদের যদি ভর্তালয় চ্যানেলের সমস্ত ভর্তা রেসিপিগুলো ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখতে পেলেন পাতাগুলো কত ঝরঝরা হয়ে গিয়েছে। আমি তুলে নিলাম একটি প্লেটের মধ্যে, যে প্লেটে আমরা ভর্তাটি তৈরি করব। ইলিশ মাছের পেটি কিংবা পেটির সাথের পিস নেবেন, তাহলে কাটা একটু কম হবে, বাছতে কিন্তু সুবিধা হবে। আমি 2 পিস মাছের কাটাগুলোকে ভালো করে বেছে নিচ্ছি। আপনারা কিন্তু সমস্ত প্রক্রিয়াটি লক্ষ্য করলে কিন্তু, কারণ এই ভর্তাটি কিন্তু এখনও আমাদের দেশে অত অ্যাভেলেবেল না। আমাদের জেলায় এবং আর 2-1টি জেলায় এটা কিন্তু খুব চাহিদা এই ভর্তার, এবং আমরা অনেক বেশি পছন্দ করে খেয়ে থাকি। গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। আমি ভাজা মরিচগুলোকে চারপাশ থেকে দেখতে পাচ্ছেন একদম গুঁড়ো গুঁড়ো করে আমি ভেঙে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব সেই রসুনের কোষগুলো, আর লবণ কিন্তু খুবই অল্প দিব, কেননা আমরা কিন্তু শাক যখন ভেজে নিয়েছি তখন লবণ দিয়েছি, আবার মাছের সাথেও কিন্তু লবণ দিয়েছি। তো এখন দিলাম খুব সামান্য পরিমাণে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচের মতো। এ ভর্তায় কিন্তু কাঁচা পেঁয়াজ ইউজ করবেন। কাঁচা পেঁয়াজ এবং কাঁচা সরিষার তেল এই ভর্তার স্বাদকে অনেক গুণে বাড়িয়ে দেয়। তা আমাদের সমস্ত উপকরণগুলো কিন্তু চারপাশ থেকে উল্টে পাল্টে মেখে নেওয়া হয়ে গেছে। এখন সরিষার তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। চারপাশ থেকে ভালো করে সে মাছ, মরিচ, পেঁয়াজ, লবণ, সজনে পাতা মেখে নিলে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের চমৎকার স্বাদের ইলিশ সজনে ভর্তা। আপনারা চাইলে এভাবেও পরিবেশন করতে পারেন, আবার হোটেলে যেভাবে গোল গোল করে রাউন্ড আকারে আলু ভর্তার মতো বা বেগুন ভর্তার মতো তৈরি করে এভাবেও আপনারা করতে পারেন। তো দেখতে পেলেন তো, পরবর্তী কোনো চমৎকার রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।